নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তো রায়গঞ্জ কোর্টে তো আশা করি আপনারা অনেকেই আবেদন করেছিলেন এবং আপনারা অনেকেই এক্সামিনেশন দিয়েছিলেন, ঠিক আছে, গত 8 তারিখে, ঠিক আছে, এই মাসের। এর আগের যে পোস্ট ছিল স্টেনোগ্রাফার এবং আপনাদের প্রসেস সার্ভার, এই পোস্টে কিন্তু বেশি দিন কিন্তু সময় নেয়নি এবং ভ্যাকেন্সিও কিন্তু খুব কম ছিল, 6টা 3টা এরকম ভ্যাকেন্সি ছিল, ঠিক। তো রেজাল্টও কিন্তু বেশি সময় নেয়নি প্রকাশিত করতে, ঠিক আছে। তো আজকে হয়তো পরীক্ষা হয়েছে, তো আগামী 4-5 দিনের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিয়েছিল। তো ভালো একটা প্রসেস কিন্তু কোর্টে, ঠিক আছে। তো গ্রুপ ডি পরীক্ষা কিন্তু 8 তারিখে হয়েছে, তো সময় কিন্তু ভালো হলো। তো আশা করা ছিল সবারই যে 4 থেকে 5 দিনের মাথায় হয়তো এটাও কিন্তু এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করে দিবে, কিন্তু কোনো রকম কিন্তু এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করেনি গ্রুপ ডি, ঠিক আছে। তো তারপর থাকলো আপনাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, কবে এক্সামিনেশন হবে এখনও কিন্তু এক্সামিনেশন ডেট প্রকাশিত করেনি। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য আমরা যদি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট অফিসিয়াল সাইটে আসি, তো ফর্ম কিন্তু কোনো আপডেট নেই, ঠিক আছে। তো অনলাইন পোর্টাল লগ ইন, যেটা আপনারা কিছুদিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যেটা আপনাদের অ্যাডমিট কার্ড। তো ডাউনলোড করার অ্যাডমিট কার্ড কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছিল, পেন চেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। তো পোস্ট ছিল বন্ধুরা, গ্রুপ ডি পোস্ট আপনাদের পিয়ন, ফারাস, নাইট গার্ড পোস্ট ছিল, এই 3টি পোস্টে বিজ্ঞপ্তি ছিল, আপনাদের গ্রুপ ডি পোস্ট ছিল। তো বেতন এবং পোস্টিং সংক্রান্ত সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়েছিল চ্যানেলে। তো অবশ্যই বন্ধুরা, যারা এখনও দেখেননি তো অবশ্যই আপনারা চ্যানেলে দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধু, এবার চলে আসছি মেন টপিকে, যে আপনাদের গ্রুপ ডি রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এলডিসি ইউডিসি পরীক্ষা কবে হবে। বন্ধুরা, অনেক জেলার কোর্টে কিন্তু কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষাও হয়নি এবং কোথাও কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে, কোনো কিন্তু এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করেনি। হয়তো কোথাও এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে, ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়নি। কোথাও হয়তো এমনও হয়েছে ইন্টারভিউ ডেট প্রকাশিত করে দিয়েছে, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু 1.5 থেকে 2 বছর ধরে ঝুলে রয়েছে, কোনো ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না। এরকম কিন্তু অনেক বর্তমানে এখন রয়েছে, ঠিক আছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট বেশিরভাগই এরকম হয়, 2 থেকে 3 বছর ঝুলে রয়েছে অনেক জেলায়, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু এরকম প্রচুর রয়েছে, কিন্তু আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু এরকম কিন্তু হয়নি একবারও, যদিও। তো হয়তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট যদিও পাওয়া গিয়েছিল কিছুদিন আগে, যে ডিসেম্বর মাসে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে, ঠিক আছে। এটা কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো যে রেজাল্ট প্রকাশিত করে দিবে। রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ডেটও কিন্তু ফিক্স করে দেওয়া হবে, এটা কিন্তু কিছুদিন আগে আপডেট পাওয়া গিয়েছিলো। কিন্তু তারপর থেকে আর কোনো রকম আপডেট পাওয়া যায়নি যে কবে রেজাল্ট প্রকাশিত করবে। তো আমরা একটু এক ঝলক দেখে নিচ্ছি ফর দ্য পোস্ট অফ, যেটা আপনার পিয়ন, নাইট গার্ড, ফারাস, এই 3টি পোস্ট রয়েছে, ঠিক আছে। তো 100 নম্বর আপনার পরীক্ষা হয়েছিল, টোটাল 50 কোয়েশ্চেন ছিল। তো এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই আপনার ছিল 0.5। দেন চলে আসছি নেক্সট ডে। তো এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এখানে ফিক্সড কিন্তু এখানে দেওয়া রয়েছে কত ক্যান্ডিডেটস আপনাদের ডাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অফ দ্য রেজাল্ট অফ মেইন এক্সামিনেশন, এ নাম্বার অফ ক্যান্ডিডেটস সেকর্ডিং কোয়ালিফাইং মার্কস শ্যাল বি called at 1:3 ratio to be fixed by the authority for personal test 25 marks। তো এখানে যেটা আপনাদের বলা হয়েছে 1:3 রেশিওতে আপনাদের ডাকবে, ঠিক আছে। 25 মার্কস আপনাদের রাখা হয়েছে পার্সোনাল টেস্টের জন্য। তো অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস obtained in the written examination and personal test a final panel will be prepared। তো এটা আপনাদের রিটেন এক্সামিনেশন আপনারা কত নাম্বার পাবেন এবং ইন্টারভিউতে আপনারা কত নাম্বার পাবেন, দুটো মিলিয়ে আপনাদের নাম্বার যোগ করা হবে, দেন আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো গ্রুপ ডি যেহেতু পোস্ট বন্ধুরা, এখানে 4 থেকে 5 গুণ ডাকার সম্ভাবনা বেশি ছিল, যদিও এখানে 1:3 হিসেবে রাখা হয়েছে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়, কত ক্যান্ডিডেটস ডাকে ইন্টারভিউতে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এখন চলে আসছি গ্রুপ ডি রেজাল্ট। তো আশা করা যায় বন্ধুরা, তো জানুয়ারি মাসে কিন্তু সম্ভাবনা রয়েছে গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হওয়ার। তো ডিসেম্বর মাস তো প্রায় শেষ, তো এখন জানুয়ারি মাসেই কিন্তু আপডেট পাওয়া যাবে। তো যেহেতু এই মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত করলো না, তো জানুয়ারি মাস আসলে নতুন আপডেট অবশ্যই আপনাদের পাওয়া যায়, নতুন বছর নতুন মাস, ঠিক আছে। তো এবার থাকলো আপনাদের এলডিসি ইউডিসি পরীক্ষা। তো এলডিসি ইউডিসি পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ তো অবশ্যই আপনাদের হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার, ফেব্রুয়ারির মধ্যে আশা করা যায় এলডিসি ইউডিসির পরীক্ষার হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে।